হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল এখন ওই 6টার মতো বাজে, আমি রেডি হয়ে গেছি। তো তোমরা অলরেডি বুঝে গেছো কোথায় গেছি আমি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, যে কিভাবে যাচ্ছি, কি করছি না করছি, কি খাচ্ছি দাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে। তো সকাল সকাল দেখো রেডি হয়ে চলে গেলাম হচ্ছে স্টেশনে। আর স্টেশন থেকে ট্রেনে উঠে আমরা চলে গেলাম ফার্স্টে শিয়ালদা। আর শিয়ালদার থেকে ওখান থেকে ছিল হচ্ছে তোমার ক্যানিং লোকাল। তো ক্যানিং লোকাল ধরে চলে গেলাম হচ্ছে তোমার ক্যানিং। আর ওখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় স্টেশনে, মানে সবাই সুন্দরবনে গেছিল ইলিশ উৎসবের জন্য। তো এই যে দেখো যেতে যেতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ওই যে ওখানকার যে মানে সোনাখালির যে ঘাটটা ছিল, যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা শুরু হবে, সেই জায়গায়। তো এই যে দেখো নদীর সাইড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর ওদিকে ছিল হচ্ছে আমাদের বোট। তো ওই যে বোটে উঠেই দেখো অলরেডি অনেকেই চলে এসেছিল। তো এই যে একটা জায়গা নিয়ে কোনায় বসে পড়েছিলাম, আর এই যে দেখো চলে এসছে আমাদের যেতে যেতে সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে তোমার লুচি, আলুর দম, আর হচ্ছে একটা করে মিষ্টি। এবার আমি যেহেতু ভিডিও করছিলাম ওর জন্য লুচিটা ঠান্ডা হয়ে গেছিল, তো একটু শক্ত হয়ে গেছিল, বাদ বাকি টেস্টটা ভালোই ছিল খুব। আর তারপরে একটু রেস্ট করার পরে কিছুক্ষণ পরে আবার দিয়ে দিয়েছিল আমাদের হচ্ছে মাছের পকোড়া, মানে মাছ ভাজা, যেটা বলে আমুদি মাছ ভাজা, সেটা। তো ওটা খাচ্ছিলাম, আর খেতে খেতে এই যে দেখো চারধারের প্রকৃতি আমরা এনজয় করছিলাম। আর আমরা যখন গিয়েছিলাম সেই দিন এবং পরের দিনও প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল, আর বৃষ্টির জন্য প্রায় আমরা অনেকগুলো স্পটই দেখতে পারিনি, কারণ সব জায়গায় পুরো কাদা জল জমে রয়েছে। তো ফার্স্ট দিন আমরা এই যে গোসাবাতে যাই, ওখান থেকে আমরা একটাই দেখেছিলাম হচ্ছে যেটা ওনাদের যে বেকান বাংলো যেটা ছিল রবীন্দ্রনাথের, তো সেটাই দেখতে পেয়েছিলাম। কারণ হচ্ছে যে আরেকটা যেটা ছিল হ্যামিল্টন বাংলো, যেটা ওটা অনেকটাই ভেতর, আর ওদিকটা কাদা জমে রয়েছে বলে ওদিকটা আমরা যেতে পারিনি। তো এই যে দেখো এইটাই আমরা গেছিলাম বেকন বাংলোটা, তোমাদেরকে দেখিয়ে দিই চারধারটা ঘুরে। এই যে দেখো কি সুন্দর, এখানটা হচ্ছে যে রবীন্দ্রনাথের একটা মূর্তি আছে, আর এই জায়গাটা হচ্ছে দেখো ফোয়ারার মতো। আর দেখতে পাচ্ছ পুরো ভেজা অবস্থা। আর ওই যে একটা রবীন্দ্রনাথের মূর্তি ওখানে রাখা আছে। আর এই যে দেখো এগিয়ে যাচ্ছি, আর ওখানে হচ্ছে তোমার ছোট্ট একটা বাংলো বাড়ি টাইপের বানানো, যেটা ভেতরটা বন্ধ, আমরা জাস্ট চারধারটা ঘুরে দেখেছি। তো এই যে দেখো, ইভেন দেখো এখানে যে সাইডে রেলিং আছে, রেলিংটাও দেখো কিছুটা ভেঙে গেছে। এই যে দেখো প্রচন্ড বৃষ্টি পড়ছিল বাইরে। তো এই যে চারধারটা ঘুরে দেখছিলাম, এই যে দেখো কিছুটা জায়গা জানলাটা ভাঙা ছিল, তো ওখান দিয়ে দেখছিলাম ভেতরে কিছুই নেই, অন্ধকার ফাঁকা। তো এই যে দেখো তালা দেওয়া। তো এটা জাস্ট চারধারটাই ঘুরে দেখে। তো বাংলোটার এই যে চারপাশটা ঘুরে দেখলাম, আর কিছুই ছিল না। তো তারপরে ওখান থেকে দেখো, ওখান থেকে তারপরে এই যে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো এই যে এখান থেকে চলে আসলাম আবার। তো এখান থেকে বেরিয়ে একটু জাস্ট ফটো ফটো তুললাম। তোলার পরে যে দেখো মাথায় ছাতা, তো ছাতা নিয়ে চলছি। সাইডে একটা পুকুর ছিল, ওটাই আমি বলছিলাম। তো জাস্ট পাশে পুকুর ছিল, আর হচ্ছে একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা জাস্ট বসার জায়গার মতো আছে। তো বৃষ্টির জন্য ওখানটা তো আর যাওয়া যাচ্ছে না, পুরো জল কাদা হয়ে রয়েছে। আর নিচে ইট পাতা ছিল, তো ইটের মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এই যে দেখো, এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো পুরো ভেজা। আর ওই পাশটা একটা বুদ্ধদেবের, মানে গৌতম বুদ্ধের একটা মূর্তি ছিল। এই যে দেখো, আর চারপাশটা প্রচন্ড জঙ্গল হয়ে রয়েছে। তো ওই যে ওখান থেকে বেরিয়ে দেখো এই যে প্রকৃতি এনজয় করতে করতে আমরা যাচ্ছি। তো তারপরে আবার কিছুক্ষণ পরে আরো কিছু জিনিস আমাদের জন্য ওয়েট করছিল। তো চলো ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি পরের ব্লগে।